প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ভূত এফএম ইনফরমেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম স্বাগতম। আমি জীবন নিয়ে এসেছি একটি রহস্যকেরা ভৌতিক সত্য ঘটনা আপনাদের মাঝে প্রকাশ করার জন্য। চলে যাব নারায়ণগঞ্জের সজীব ভাইয়ের কাছে। তার পেশ করা কথাটা ছিল এমন: আমি সজীব 2001 সালে ঘটে গিয়েছিল এমন একটি ঘটনা, যা আমি এখনো পর্যন্ত সেই ঘটনার ভোগান্তি ভুগছি। ঘটে গিয়েছিল দুপুরে আমরা একটি পরিত্যক্ত শ্মশানঘাটে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম দুই বন্ধু। অতঃপর এটাই আমাদের জীবনের সর্বোচ্চ বড় ভুল। তখন আমি নতুন মাত্র বিয়ে করি। বিপত্তি এখানেই, বাড়ি থেকে বের হওয়া নিষেধ ছিল আমার। সবার কথা উপেক্ষা করে আমি চলে যাই আমার বন্ধুর টানে সে আড্ডাখানায় শ্মশানঘাটের পাশে। বিপত্তি এখানেই বেঁধে যায় যখন আমি আড্ডা দেওয়া অবস্থায় দুপুর গড়িয়ে আস্তে আস্তে সূর্য তার নির্দিষ্ট গন্তব্যে চলে যাচ্ছে। তখন আমাদের সাথে এমন একটি ঘটনা ঘটে যা বলার বাহিরে। হ্যাঁ জীবন ভাই, আমার হাতে একটি বাদ্যযন্ত্র ছিল, যেটা পাঁঠার চামড়া দিয়ে তৈরি করা, এবং আমার বন্ধুর হাতে যেই বাদ্যযন্ত্রটা ছিল সেটাও সেই একই পাঁঠার চামড়া দিয়ে তৈরি করা। বুঝতেই পারছেন, পাঁঠার রূপ ধরে কিন্তু অনেক কিছু ঘোরাঘুরি করে। তবে কি হয়েছিল, আমরা বসেছিলাম, বসে নানান ধরনের রঙের গান করছি, উল্লাস করছি, মন মাতানো কথা বলছি। হঠাৎ দেখতে পাই আমাদের সামনে 3টা সাপ, কালো মিসমিসে, ভয়ানক দেখতে, আমাদেরকে অনুসরণ করে ফনা তুলে দাঁড়িয়ে আছে। এটা দেখার পর আমি আমার বন্ধুকে বলে, বন্ধু বন্ধু দেখতে পাচ্ছিস সাপ 3টা আমাদের দিকে তাকিয়ে আছে। আমাকে বলে যে, গাধা, তুই কি নেশা করছিস নাকি? কোথায়, নাই তো কোনো সাপ। আমি বললাম, বন্ধু দেখ তুই, সামনে 3টা সাপ, কত বড়। এটা যখন আমার মুখ থেকে শুনতে পায় তখন তিনিও একটু বিভ্রান্তির ভিতরে পড়ে যায় এবং চিন্তিত হয়ে পড়ে। তারপর আমি স্বাভাবিকভাবে নেই ঘটনাটা, আমি চিন্তা করছি এটা হয়তো বা আমার মনের ভুল। কিন্তু জীবন ভাই, এই মনের ভুল করাটাই আমার জীবনে সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমরা নিজেদের মতো আবার গান অগ্রসর করছি সামনের দিকে, নিজেদের মতো করে গান গাচ্ছি। সামনে যখন আমরা আমার হাতের সেই বাদ্যযন্ত্রটা বাজিয়ে গান করছি, হঠাৎ করে সাপ দেখে যে আমার পায়ের কাছে। হঠাৎ করে এই জিনিসটা দেখার পর আমি লাফিয়ে আমার হাতের বাদ্যযন্ত্রটা ফাঁকে ফেলে দিই, আর সেখানে আমি লাফিয়ে উঠি। কিন্তু পরবর্তীতে সেই সাপটা আমার পায়ে ছোবল দিত, কিন্তু সেটা চলে গিয়েছে অন্য জায়গায়। এটা দেখার পর একটা অঘরীর সাথে আমার হঠাৎ দেখা মেলে। সেই শ্মশানঘাটে কিছু পাওয়ার উদ্দেশ্যে এসেছিল তিনি, তার কোনো সাধ্য হাসিলের ক্ষেত্রে। সেখানে আমি তাকে বললাম যে, গুরুজি, এমন এমন তো ঘটনা হয়ে গিয়েছে। বললো, বাবা তোমরা শ্মশান ঘাটে আছো, একটু তো সমস্যা হবেই। আমি পরে বললাম যে, দেখেন আমরা তো শ্মশান ঘাটে এখন আর নেই, এটা তো পরিত্যক্ত হয়ে গিয়েছে, যেহেতু এখানে তো আমাদের তেমন কোনো সমস্যার কথা না। তিনি উত্তরে বলে কি, যে এখানে নাকি অনেক তান্ত্রিক মৃত মানুষের নাভি, মাথার খুলি নিয়ে গিয়েছে, এবং সেই পরিত্যক্ত কার ইঞ্জিনগুলা সেখানে ঘুরে বেড়ায়, আর্তনাদ করে, মানুষকে ক্ষতি করার চেষ্টা করে।
এটা শোনার পর হঠাৎ আমি পিছে তাকাই, দেখেছি অঘরীটা নেই। মানে আমি সাথে সাথে বন্ধুর কাছে দৌড়াই গেলাম যে বন্ধু, মানে এখানে একজন অঘরী ছিল। কিন্তু তিনি বলে যে আরে গাধা, তুই অনেকটাই বিভ্রান্তির ভিতরে আছিস। মানে কিছু গালিগালাজ করলো আর কি। কিন্তু হ্যাঁ জীবন ভাই, বিশ্বাস করেন সে সাপটি আমাকে পৃষ্টাপৃষ্টি 3 বার 3 সাইড থেকে অ্যাটাক করছে। মানে আমাকে কামড় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সফল হয়নি। অতঃপর আমি এক পর্যায়ে রেগে গিয়েছি। রেগে যাওয়ার পরে পানিতে আমি নেমে একটা পুরা কাঠ, অর্থাৎ সেই পরিত্যক্ত শ্মশান ঘাটে লাশ পুরানো একটা কাঠ আমি হাতে পাই। আর সেই কাঠ দিয়ে আমি একটা সাপ হত্যা করি। মানে হত্যা করি বলতে আধমরা করে আমার বন্ধুর কাছে নিয়ে এসে কাছে রেখে দিই। এবং সামনে দেখি যে 2টা সাপ আমার দিকে ফনা তুলে দাঁড়িয়ে আছে। এমনকি মানে ওরা এমন একটা চিন্তা ভাবনা করছে যে আমাকে তারা মারবে যে কোনোভাবে। আমি সাথে সাথে সে লাঠি নিয়ে দৌড়ায় যায় এবং বাড়ি মারি 2টাকেই, কিন্তু একটা মাজা ভেঙে যায় এবং আধমরা হয়ে যায়, আরেকটা পালিয়ে যায়। এই যে জীবন ভাই একটা পালিয়ে গিয়েছে, এই একটাই আমার বন্ধুর, আমার পরিবার অনেক বড় ক্ষতি করে দিয়েছে। কি ক্ষতি করেছে? অর্থাৎ যখন আমি সেই সাপটাকে নিয়ে আমার বন্ধুর পায়ের কাছে ফেলি, আমাকে দেখ সাপ, তিনি বলে আরে গাধা, এখন তো কোনো সাপ নেই রে ভাই, আমি এখনো দেখতে পাচ্ছি না। তখন আমার মনে সে অঘরীর কথা চিন্তা করি, কারেন্ট জিন নয়তো আবার এগুলা। আমি তো 2টা জিন হত্যা করে ফেলেছি নিজের অজান্তেই। তাহলে আরেকটা যেটা আছে ওইটা তো অবশ্যই প্রতিশোধ নেবে। চিন্তা করি, অর্থাৎ বললাম নতুন বিয়ে করছি, 1 বছর পর ফুটফুটে একটা নবজাতক সন্তান জন্মগ্রহণ করে আমার বধূ, মানে আমার স্ত্রী। 7 দিনের মাথায় জীবন ভাই সাপের দংশনে আমার সেই সন্তানটাকে হারাই আমি। এবং আমার বন্ধুর পরিবারে প্রায় অনেকজনই হঠাৎ রক্তবমি হয়ে মারা যায়। পরবর্তীতে আমি দেখি আমার পরিবার, আমার স্ত্রী হঠাৎ কি যেন একটা বড় একটা অসুস্থতার সম্মুখীন হয়ে মারা যায়। এমনকি আমার জীবনে একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমি যাই করি না কেন কোনোদিনও সফলতা পাইনি। আমাকে স্বপ্নে দেখায় সে সাপ 2টা কান্না করে, সাপের মা বাপ আসে, কান্না করে আমাকে বলে তোর জীবনে আরো অনেক ক্ষতি আছে। আমি স্বপ্নের ভিতরে কান্না করেছি, একটু ভয়ানক স্বপ্ন। যাই হোক জীবন ভাই, আজকে এতটুকুই, সবার মাঝে প্রকাশ করে দিবেন। ধন্যবাদ।